বাবারে, জয় মা, জয় মা। মিনু, হ্যাঁ মিনু, জয় বাবা, জয় বাবা, জয় ব্রহ্মা মহেশ্বর, জয় জয় দুর্গা লক্ষ্মী সরস্বতী, জয় জয় ভগবান দেবতা। আমায় ডাকছো? দেবতা, তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি, তুমি আমার ঝাঁটা দেখালে? উঠুন ঝাড় দিচ্ছিলাম, তো হাতে ঝাঁটা থাকবে না তো কি রজনীগন্ধা স্টিক থাকবে? আচ্ছা হলো তো, এখন বলো কি বলবে। শুনলে তোমার বোনের কথা শুনলে? কি গো শুনছো? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? মানে 10 বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি, তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত। তারপরে এই 10 বছর ধরে তুমি দাদার কানে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জাম হয়ে গেছে। তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই তোমার কথাগুলো ফাঁক ফোকর দিয়ে দাদার কানে পৌঁছে যায়, কিন্তু আমাদের নো এন্ট্রি। তুমি হাসছো? ওর কথা শুনলে গা পিত্তি জ্বলে যায়। কি শুনতে বলছি? তুমিও দাদার মতন দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না। এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো? ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আগে মশারি তুলে, বিছানাপত্র ঝেড়ে, তারপর ঘর ঝাঁট দিয়ে, তারপর আমার জন্য 1 কাপ গরম চা, একটু আদা দিস। কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মাদুগ্গা হয়ে জন্মালাম না? হঠাৎ কথা বলছো না, মানে মাদুগ্গা হয়ে জন্মালে আমার কেমন 10খানা হাত থাকতো। একখানা হাতে তোমার মশারি তুলতাম, আরেকখানা হাতে তোমার বিছানার চাদর পাল্টে দিতাম, আরেকখানা হাতে ঝাড় দিতাম, আরেকখানা মানে আদা আদা থ্যাতলাতাম। শুনলে না দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে। আদাটা আগে না থ্যাতলালে চাটা করবো কি করে? যাই এক এক করে কাজগুলো সারি। ওদিকে আমার এক দাদা কাজ পড়ে আছে। তো আগে থ্যাতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবে মানে? মানে আগে উঠোটা ঝাঁট দিয়ে দেবো না দাদার জন্য আদা থাকলে চা করেন? তোমার যা ইচ্ছে তাই করো, মেয়ে হয়েছে একখানা। আরে বরঞ্চ ঝাঁটাই। তুমি আমার পূজা রেগে আছো? সব কাজ ফেলে দাদার জন্য আদা থেতলে চা করে আনলে তুমি আমার ভালো মানুষ দাদাটাকেই থেতলে দেবে। এখন তো হ্যাঁ হ্যাঁ করে হাসছো, বিয়ে দেবার সময় বুঝবে পাত্র চুটলে হয়। নাজুটার কি আছে, দেখতে শুনতে ভালো, কাজকর্ম জানে। কিন্তু যে একখানা মুখ, 7 দিন বাদে দেখবে শ্বশুর বাড়ির লোক হিড়ির করে টানতে টানতে এসে ফেরত দিয়ে যাবে। না না না, তোমাকে যখন বিয়ের 10 বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি, তখন ওকেই বা। কি বললে? তার মানে আমি? হ্যাঁ তুমি ভেবেছোটা কি সকাল থেকে বর্দার ঘরে বিছানাপত্র তুলছো, ঘর ঝাঁট দিচ্ছ? কেন আমরা কি সংসারে টাকা দিই না? বর্দা শুধু একাই দেয়? সকাল থেকে ডেকে ডেকে একবারে গলা ব্যথা হয়ে গেল। তাহলে তোমাকে বেশ করে থেতলে দিই। কি বললে? আমায় থেতলে দেবে? আহ, তোমাদের সবারই এক দোষ। কথাটা শেষ করতে দেবে তো? বর্দার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে, তাই আদা থেতলে চা করে দেবো। আর তুমি বলে না যে আমার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা হয়েছে, তোমাকে একটু থেতলে। কাকা মাচা পর হলেও চলবে। আগে এই শাড়িটা নাও, শাড়িটা সাবান দিয়ে কাচবে, কেচে মার দেবে, মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে। আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে শাড়িতে কাক না বসে, বুঝলে? তারপর শাড়িটা শুকোলে ইস্ত্রি করবে, ইস্ত্রি করে আমার হাতে এনে দেবে। আমি এই শাড়িটা পরে সন্ধ্যেবেলা দাদার আশীর্বাদে যাবো। দাঁড়াও, তুমি তো গড়গড় করে বলে গেলে। আমি ঠিক বুঝতে পারছি কিনা দেখি। শাড়িটা নিলুম, এটাকে সাবান দিয়ে কাচলুম, তারপর ছাদে গিয়ে শুকোতে দিলাম, তারপর একটা কঞ্চি নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে রইলাম যাতে কাকে না করে, তারপর এটা সন্ধ্যেবেলা ইস্ত্রি করে তোমায় দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। না ঠিক নেই। ঠিক নেই? কাঁচাবার মারটাকে দেবে? মারের কথা তো তুমি ভুলে গেলে। কি যে বলো বৌদি, মারের কথা আমি বলে যাব? মারটা কখন কিভাবে দিতে হয় সেটা আমার ঠিক মনে আছে। আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। আর এমন মোলায়েম ভাবে দেবো না বৌদি, তুমি টেরও পাবে না। কি বললে? আবার শুনছো? আমার চাটা কখন দিবে? এই মরেছি। আগে চাটা দেবো না মাটা দেবো সেটা বৌদির সঙ্গে কথা বলে জানিয়ে দিও, সেই মতো দেবো। ওসব শাড়ি ফাড়ি এখন ফেলে রাখো তো দেখি। তোমার মেজবদির তো খেয়ে দিয়ে কাজ নেই। সাত সকালে কোথায় ঠাকুর দেবদের নাম করবে তা না, সাজগোজ নিয়ে বসে। তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখ। এই ছোট বৌদি, এটা কিন্তু তোমার আগের কথা। পাড়ার সব মেয়ে বউরা আমায় বলেছে যে আমার 3 বৌদির মধ্যে মেজ বৌদি সবচেয়ে সুন্দরী। সাত সকালে আমার মুখ চুটিয়ে না, ঘুম থেকে উঠে মুখে একগাদা রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখায়। না না না, খোকনের দুধ গরম করতে যাও। ঘুম থেকে উঠেও দুধ না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। তা না এনে দিচ্ছি, কিন্তু তুমি একটু বোকা আছো। বোকা কেন? তুমি আমার
আমার বোকামির কি দেখলে? বোকামি মানে এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না, মেজো বৌদিও কোনো কাজ করে না, অথচ মেজো বৌদি সময়টা কেমন কাজে লাগিয়ে দেয়। কাজ কাজ মানে তো মুখে রং ভাষা। ওখানেই তো তুমি ভুল করো ছোট বৌদি। মেজো বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আবার কাউকে বলবে না বলো? মেজো বৌদি আমাকে বারণ করে দিয়েছে, আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলি। না না, বলবো না, তুমি বলো। ঠিক তো? মেজো বৌদি গালে কি মাখে জানো? কি মাখে? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজো বৌদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজো বৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে 2 আঁটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজো বৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়েক ধরে শুকোয়। আর সেই সময় মেজো বৌদি ঘাড় পর্যন্ত হেলায় না, আরে কথা পর্যন্ত বলে না, পাছে গালের চামড়া টান পড়ে যায়। ধনে পাতার মুসুর ডাল? হ্যাঁ গো, মেজো বৌদি যখন এ বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিল, কি খসখসেই না ছিল গাল দুখানা। তারপরে বছর দেড়েক ধরে মুসুরির ডাল আর ধনেপাতার কল্যাণে গাল দুখানা কি ফর্সা আর তেলতেলে হয়েছে। তোমার গাল দুখানা যেরকম খসখসে। যাই বাবা, খবরের জন্য দুধটা গরম করে নিয়ে আসি। এই শোনো, হ্যাঁ, আমাকে একটু মুসুর ডাল আর ধনে পাতা বেটে এনে দেবে? আহ, আহ, মানে ছেলে দুধ গরম করব, তোমার জন্য মুসুরির ডাল বাটবো, তারপর এটা কাচবো, এক হাতে কত কাজ করবো ছোট বৌদি। খোকনের দুধ না দিলেও চলবে, তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও। ঠিক আছে, তা না হয় দেবো, কিন্তু ছেলে কাঁদলে তুমি সামলাবে। সাত সকালে গালে সব কি ঘষছো? বলছি খোকন যে কাটছে শুনতে পাচ্ছ না? আরে কি বলতে চাইছো তুমি? কি সর্বনাশ, কথা বলতে পারছো না? কাল রাতে তো বেশ কথা বলতে পারছিলে। কি হলো আবার? বস বস দেখি। কোথায় অসুবিধা হচ্ছে? ডাক্তার ডাকবো? আরে কি অসুবিধা হচ্ছে বলবি কি? সব বলবে করে কি হয়েছে আমার যে ডাক্তার ডাকবে? যাও, বাচ্চাটা কাঁদছে, তাকে কি থামাও। তখন থেকে ইশারা করলাম, সেই আমাকে কথা বলিয়ে দিলে। কবে যে তোমার মাথায় বুদ্ধি হবে? আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। কি শুরু করবে? দেখছো না কি করছি? দেখছি তো সেই তখন থেকে। কি মাখছো সব গালে? আসতে বলো, তোমার মেজে বৌদি শুনে ফেললেই কি জানবে? ওর গালের রং ফর্সা আর তেল তেলে খাওয়ার গোপন রহস্যটা আমি জেনে ফেলেছি। গোপন রহস্যটা তোমায় কে শিখিয়েছে শুনি? মিনু। আমি তখনই আজ করেছি, এটা তারই কম্য। তুমি যেন আবার মেজে বৌদিকে কিছু বলতে যেও না। লক্ষ্মীটি, ছেলেটাকে একটু সামলাও, আমি একটু গালে ভালো করে ঘষে নিই। এসো বাবু, এসো এসো। মিনু, এই মিনু। মিনুকে আবার ডাকছো কেন? হ্যাঁ, ও ও, আয় 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 আয়। এই মিনু শোন, আহ, তুই ওকে বলেছিস ধনে পাতা আর মুসুর ডাল বাটা গালে মাখলে গালের রং ফর্সা হয়? তোর বৌদির জন্য তো জীবনে অনেক কিছুই করলাম, এবার দেখছি গামবুট পরে বনে বাজারে যেতে হবে। চল চল, তোকে দুধ খাই আনি। কেন বনে বাজারে যেতে হবে কেন? তোমার গালের যা রং, ওটা ফর্সা করা ধনে পাতার কাজ নয়, এর জন্য বিচুটি পাতা লাগবে। তা বিচুটি পাতা তো ধনে পাতার মতো বাজারে কিনতে পাওয়া যায় না। বিচুটি পাতা পেতে হলে আমাকে ওই বন বাজারে যেতে হবে। কাল থেকে ওই ধনে পাতার বদলে গালে বিচুটি পাতা ঘষো, তাহলে যদি কেলটে রংটা খুলে গিয়ে একটু ফর্সা রং বেরোয়। কি কি বললে তুমি?